রসুল বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী, একজন নেককার বিবিকে রসুল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে ঘোষণা করছেন। তাহলে বলেন তো নারীর মর্যাদাকে ইসলাম কম দিল না বেশি দিল? অথচ আমাদের অনেক মা বোনরা ইচ্ছা করে নিজেরা নিজেদের মর্যাদা কমায় আর নিজেদেরকে এমনভাবে অন্যের সামনে উপস্থাপন করে, পোশাক আশাক অশ্লীলতা আর বেহায়াপনার সয়লাভ এমনভাবে নিজেদেরকে করতে চায় যে অশ্লীলতা আর বেহায়াপনারা তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চায়। বিশ্বাস করেন, অশ্লীলতা বেহায়াপনা অর্ধালঙ্গ হওয়া এটা কোনো শিল্প না, এটা অন্যায়, এটা নিজের উপর অত্যাচার, এটা গুনাহ। এর মাধ্যমে পৃথিবীতে বংশ পরম্পরা যে তৈরি হওয়ার একটা বৈধ পন্থা আছে, এই বৈধ পন্থার পরিবর্তে যার সন্তান তৈরি হওয়ার একটা শুধুমাত্র পায়তারা, চারদিক থেকে পাশ্চাত্য অসভ্যতা আমাদের এই নারীদের মাধ্যমে করতে চায়। কারণ এইভাবে বেহায়াপনার মতো যখন চলবে নারীরা, তখন আপনার এটা বৈধ পন্থায় যে পৃথিবীতে একটা মানব সম্পদ বাড়ার একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া ব্যাহত হয় কখন? যখন এই বৈধ পন্থাটা অবৈধ পন্থায় রূপান্তরিত হয়। আল্লাহ আমাদের এই সমাজের নারী পুরুষ সকলকে হেফাজত করেন। পরিবার গঠন হয় একজন নারী একজন পুরুষ তথা নারী পুরুষের মাধ্যমে। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন থেকে। এই একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম নবীর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বিবি হাওয়াকে। আদম নবীর দেহের এক অংশ দিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদম এবং হাওয়া তাদের মাধ্যমে অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ 4টি পদ্ধতি অবলম্বন করেছেন। কয়টি? 4টি। 1 নম্বর পদ্ধতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষের সংমিশ্রণ ছাড়া পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন। আদম নবীকে বানানোর ক্ষেত্রে নারী পুরুষের কোনো সংমিশ্রণ ছিল না। দ্বিতীয় পদ্ধতি, আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন। সে হাওয়াকে বানানোর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের অংশ থেকেই বানিয়েছেন। তো প্রথম পদ্ধতি নারী পুরুষের কোনো সংমিশ্রণ ছাড়াই। দ্বিতীয় পদ্ধতি হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন আদম নবীর থেকে। তো এইখানে যদি বলি আমরা, এখানে নারী পুরুষের সংমিশ্রণ হয় নাই, শুধু একজন পুরুষ থেকে নারীকে বানাইছেন। তৃতীয় পদ্ধতি, পুরুষের সংমিশ্রণ ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া, শুধু মায়ের পেট থেকে কুদরতিভাবে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। এখানে কোনো পুরুষের সংমিশ্রণ নেই। চতুর্থ পদ্ধতি, নারী পুরুষ তথা স্বামী স্ত্রীর তাদের বৈধ সম্পর্কের মাধ্যমে যে মানুষ দুনিয়াতে আগমন করে, এই হলো আল্লাহর আরেকটা পদ্ধতি। এই মোট 4টি পদ্ধতি আল্লাহ মানুষ সৃষ্টির ক্ষেত্রে অবলম্বন করেছেন। তো চতুর্থ যেই পদ্ধতি, যেটা আমরা সবাই জানি পৃথিবীতে এখন, স্বামী স্ত্রী, এদের মাধ্যমেই পৃথিবীতে মানুষ আগমন করে, প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই আল্লাহ টিকিয়ে রাখেন। প্রথম কথায় আসেন, পরিবার নিজেকে আল্লাহ বাঁচাইতে বলছেন আগুন থেকে। পরিবারের সূচনা হয় একজন নারী একজন পুরুষের মাধ্যমে। একজন নারী আর পুরুষ, এই কথাটার আরেকটু সুন্দর করে যদি বলি, স্বামী স্ত্রীর মাধ্যমে। কার মাধ্যমে? স্বামী স্ত্রীর মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 72 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। আল্লাহ তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানিয়েছেন, তোমাদের বিবিদের থেকে আল্লাহ বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে, আর তোমাদের সন্তানদের পরে
এইভাবে আল্লাহ বানিয়েছেন ওয়া হাফাদা, নাতি নাতনি যারা, তাদেরকে আল্লাহ বানিয়েছেন। তাহলে পরিবারের সূচনা হয় স্বামী স্ত্রীর মাধ্যমে, তাদের থেকে সন্তান, তাদের থেকে নাতি নাতনি। এখানে লক্ষণীয় বিষয়, স্ত্রী যিনি হন তিনি স্বামীর প্রশান্তির কারণ হয়। স্ত্রী যিনি হন তিনি স্বামীর আরামের কারণ হন, প্রশান্তির কারণ হয়। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, তিনি তোমাদের থেকেই তোমাদের জীবন সঙ্গিনীদেরকে বানিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে আরাম করতে পারো, বিশ্রাম নিতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তোমাদের আপোষের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছে। ভালোবাসা এবং দয়া কেমন বিষয়টা? স্বামী স্ত্রীর যখন বয়স শুরুর দিকে 20-এর পরে 30, 35, 40, তখন তাদের মাঝে অধিক পরিমাণ ভালোবাসা কাজ করে। বয়স যখন 65-70 হয়ে যায় তখন তাদের মাঝে দয়া বেশি কাজ করে। এই জন্য দেখবেন দাদা দাদিরে ছাড়া থাকতে চায় না। কেন থাকতে চায় না? আল্লাহ তাদের মাঝে কুদরতি দয়া সৃষ্টি করে দিয়েছে। তো এখান থেকে আমরা জানলাম স্ত্রী স্বামীর জন্য আরামের কারণ হয়। সূরা আরাফের 189 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। তিনি আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন, আর ওই একজন থেকে বানিয়েছেন তার বিবিকে, যেন তার বিবির কাছে স্বামী শান্তি পায়, আরাম পায়, প্রশান্তি লাভ করে, যেন তার কাছে বিশ্রাম নিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যেই সমস্ত পুরুষরা এখনো বিয়ে করে নাই তাদেরকে বিয়ে করাও, আর যেই নারীরা এখনো বিয়ে হয় নাই যাদের, তাদেরকে বিয়ে করাও। সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যেই সমস্ত পুরুষদের স্ত্রী নাই, যেই সমস্ত নারীদের স্বামী নাই, তাদের বিয়ের ব্যবস্থা করো। এখানে আল্লাহ বলেছেন আয়ামা, আয়াম এটা আইমের বহু বচন। এই আইম অর্থ হলো যেই পুরুষের স্ত্রী নাই। এটার দুটো উদ্দেশ্য হতে পারে। এক, যেই পুরুষটা এখনো বিয়ে করে নাই, তো তার তো স্ত্রী হয় নাই। আরেকটা হলো বিয়ে করেছে, এখন স্ত্রী কোনো কারণে তার কাছে নাই অথবা মারা গেছে, তাকেও আইম বলা হয়, আয়ামা। আর নারীর ক্ষেত্রে যে মেয়েটার এখনো বিয়ে হয় নাই অথবা বিয়ে হয়েছে এখন তার স্বামী নেই, তো আল্লাহ বলেন তাদেরকে বিয়ের ব্যবস্থা করো। তাহলে শুরুর কথা আবার আসেন, আল্লাহ বললেন পরিবারকে, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। এখন আমরা পরিবার গঠন করলাম। পরিবার কিভাবে গঠন হয়? স্বামী স্ত্রীর মাধ্যমে। তো এইভাবে আমরা জানলাম যে একটা পরিবারের সূচনা হয়। পরিবারের সূচনা যেই বিষয়ের মাধ্যমে আমরা শুরু করব সেটা হলো বিয়ে যখন করাবেন, যদি ছেলে হয় মেয়েটা যাকে বিয়ে করাবেন সে যেন ইমানদার হয়, আর যে মেয়েটাকে বিয়ে দিবেন যার কাছে সেও যেন ইমানদার পুরুষ হয়। এই বিষয়টা মাথায় রাখা। সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করবা না যতক্ষণ তারা ঈমান না আনে। তাহলে যেই নারীরা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে বিয়ে করতে নিষেধ করেছেন কে? কতক্ষণ? যতক্ষণ তারা ঈমান না আনে। আল্লাহ বলেন শোনো, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম। একজন মুশরিক নারী, সে যদি দেখতে অনেক সুন্দরীও হয়, সে যদি তোমাকে মুগ্ধ করে, তার সৌন্দর্য যদি তোমাকে মুগ্ধ করে, মুশরিক যদি তোমাকে মুগ্ধ করে, মনে রাখবা একটা মুশরিকের চাইতে একজন মুমিন দাসী আমি আল্লাহর কাছে অনেক গুণ বেশি দামি, উত্তম। আমি ওই মুশরিকার চেয়ে একটা মুমিনা দাসীকে উত্তম বলে কোরআনে ঘোষণা করে দিলাম। তো মুশরিকা নারী তোমাদেরকে যতই মুগ্ধ করুক, ঈমান না আনা পর্যন্ত বিয়ে করবে না, এটা আল্লাহ নিষেধ করে দিলেন। পরে আল্লাহ বলেন,
ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। এবার আল্লাহ বলেন, তোমরা তোমাদের মেয়েগুলোকে মুশরিক ছেলের কাছে বিয়ে দিও না। তোমাদের মেয়েদেরকে কোনো মুশরিকের কাছে বিয়ে দিবে না যতক্ষণ তারা ঈমান না আনে। মনে রাখবা, একজন মুমিন গোলাম একজন মুশরিক স্বাধীনের চাইতে আরো উত্তম। যদিও ওই মুশরিকের সৌন্দর্য, তার চাল চলন তোমাদেরকে মুগ্ধ করে, কিন্তু আমি আল্লাহ ওই মুশরিকের চাইতে একজন ইমানদারের দাম কোরআনে ঘোষণা করে দিলাম। ইমানদার কি? গোলাম। ইমানদার আমরা স্বাধীন যারা, তারা না, একজন ইমানদার গোলাম যে অন্যের অধীনস্থে কাজ করে। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে একজন মুশরিকের চাইতে আরো দামি। এখন আমাদের বর্তমান বাংলাদেশে খুব পরিমাণে এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন টানে চলে যাচ্ছে আর বিভিন্ন টানে চলে আসছে। কি খবর হচ্ছে? খুব বেশি পরিমাণে। এই বিষয়গুলা খুব খেয়াল রাখা। তাহলে বলেন তো, বিয়ের ক্ষেত্রে প্রথমে কি দেখব? ঈমান। বলেন কি দেখব? ঈমানদার কিনা। ছেলে ঈমানদার, মেয়ে ঈমানদার, মানে আমরা ইসলাম ধর্মে যারা আছি তাদের এটা দেখার। পরবর্তী লক্ষ্য, যদি মেয়েকে বিয়ে দেন দেখবেন ছেলেটা নেক কিনা, সৎ মানুষ কিনা। ঈমানদার তো হতেই হবে, পরে সৎ কিনা দেখবেন। আর যেই ছেলেটাকে একটা মেয়ে বিয়ে করাবেন দেখবেন ওই মেয়েটা ঈমানদার তো হতেই হবে, আর দেখবেন মেয়েটা সতী নারী কিনা, সতী মেয়ে কিনা। কথাটা বুঝে আসছে? কিতাবের নাম সুনানে দারিমি, হাদিসের কিতাব 2227। কত হয়? 2227 নম্বর হাদিস। কত হয়? 2227। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم أنكحوا الصالحين والصالحات فما تبعهم فحسن। নবীজি বলেন, দিনদার ছেলে আর দিনদার মেয়ের বিয়ের ব্যবস্থা তোমরা করো। শোনো, এই দিনদার ছেলে মেয়ের যে সন্তান দুনিয়াতে আসবে না, আমি নবী বলে দিলাম তারাও ভালো মানুষ হবে। নবীজি বললেন, দিনদার ছেলে আর দিনদার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। এখানে আনকিহু বলছে, মানে বিয়ে দিয়ে দাও। দিনদার ছেলের সাথে দিনদার মেয়েকে বিয়ে দাও। ওয়াস-সালিহাত, দিনদার মেয়ের সাথে দিনদার ছেলের বিয়ে দাও। ফামাত তাবিআহুম মিনহুম বা'দু, ফামাত তাবিআহুম বা'দু, তাদের যে সন্তানগুলা তাদের পরে দুনিয়াতে আসবে তাদের অনুসরণ করে আমি নবী আশাবাদী, ফা হাসানুন, তারা উত্তম ভালো মানুষ হবে। তাহলে প্রথমে জানলাম ইমানদার হতে হবে, এরপরে জানলাম সৎ মানুষ হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কারো কাছে প্রস্তাব আসে, যার ব্যাপারে প্রস্তাব আসে তার ব্যাপারে প্রধান দুইটা বিষয় খেয়াল করবা। বলেন কয়টা? দুইটা। আমার সাথে বলেন, এক নাম্বার দিন। বলেন দিন, মানে দিনদারিতা। দুই নাম্বার চরিত্র। এক নাম্বার দিনদার কিনা, দুই নাম্বার সৎ চরিত্রের অধিকারী কিনা। তিরমিজি শরীফের 1085 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফানকিহু। নবীজি বলেন, তোমাদের কাছে যদি এমন কারো প্রস্তাব আসে যার দিনদারিতা এবং যার চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, মনে করেন আপনাদের ঘরে প্রস্তাব আসছে, তো আসার পর তার ব্যাপারে যাচাই করে দেখছেন যে এই ছেলেটা দিনদার আর এই ছেলেটার চরিত্র ভালো, নবীজি বলেন ফানকিহু, আমি নবী বলে দিলাম তার কাছে বিয়ে দিয়ে দাও। কি করে দাও? বিয়ে দিয়ে দাও, যদি দেখো তার চরিত্র ভালো আর তার দিনদারিতা আছে। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদ। নবী বলেন, দিনদার ছেলে পাওয়ার পরে, সৎ চরিত্র ছেলে পাওয়ার পরেও যদি বিয়ে না দাও, বড় ফিতনা হবে আর বড় মুসিবত হবে, অনেক ফাসাদ সৃষ্টি হবে। দিনদারিতা পাইলা, সৎ চরিত্রের অধিকারী পেয়েও যদি বিয়ে না দাও, মনে রাখবা বড় ফিতনা হতে পারে, বড় ফাসাদ হতে পারে। বিয়ে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ফি, হে আল্লাহর রাসূল, তার মাঝে যদি কোনো
খারাপ স্বভাব থাকে। আপনি যে ছেলেটার ব্যাপারে বললেন দিনদারিতা আছে আর চরিত্র ভালো, হুজুর তার যদি কোনো দোষ ত্রুটি থাকে, অন্য দোষও তো থাকতে পারে। নবীজি বলেন ইদা যা আকুম মান্তার দৌনা দিনাহ ওয়া খুলুকা। নবী আবার বললেন, শোনো, এমন প্রস্তাব যদি আসে যার দিনদারিতা আর সচ্চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, অন্য দোষ বেশি দেখো না, তার কাছে বিয়ে দিয়ে দাও। কথা কি বুঝে আসছে? তাহলে এই হাদিস থেকে জানলাম সাধারণত ছেলেদের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় দেখব, দিনদার কিনা, সৎ চরিত্রের অধিকার কিনা। হ্যাঁ, এরপরে তন্ন আছে চাকরি বাকরি বিষয়, ঠিক আছে, কিন্তু রাসূল বলছেন এই প্রধান এই দুইটা, দিনদার কিনা, সৎ চরিত্রের অধিকারী কিনা। মনে করেন 1 লাখ টাকা বেতন পায়, কিন্তু সারাদিন আপনার উল্টা পাল্টা নামাজ একক তো পড়ে না, শুধু অশ্লীলতায় ব্যস্ত থাকে, তো এইটা তো আপনার বেতন ঠিক আছে, কিন্তু তার তো দিনদারিতা নেই। কথাগুলো বুঝে আসছে? আচ্ছা, এবার খুব মন দিয়ে শুনবেন। মেয়েদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, বিয়ে করা হয়। কয়টা গুণ দেখা? 4টা। এতটুকু শুই নেই কিন্তু আপনি মনে মনে বলে ফেলেন না, তাহলে তো হইলই না। পুরো আলোচনাটা শুই নেন যে 4টা হলেই হবে নাকি আরো কথা আছে। সহিহ বুখারীর বর্ণনা 5090 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েকে বিয়ে করা হয়, নারীকে বিয়ে করা হয় 4টি গুণ দেখে। বলেন কয়টি? 1 নাম্বার লিমালিহা, সম্পদ। কি দেখে? এই জন্য তো যৌতুক চায় নাকি? যেহেতু সম্পদ দেখতে বলছে নবীজি, তাই যৌতুক চাবেন নাকি? বলেন তো, যৌতুক মেয়ের পরিবার থেকে কি স্বেচ্ছায় দেয় নাকি মনের কষ্ট থেকেই দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা লা তাজলিমু, শোনো তোমরা জুলুম করবা না। লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিম, কোন মানুষের সম্পদ কারোর জন্য বৈধ হবে না, ইল্লা বিতিবি নাফসি, যতক্ষণ সে এটা মন থেকে না দিবে এই সম্পদ বৈধ হবে না। এই জন্য মনে রাখবেন, জোর কইরা দান নেওয়া জায়েজ নেই। জোর কইরা দান কারো কাছে চাইলেন, আপনি বললেন না আপনি 1 লাখ দিতেই হবে, একটা হলো মহব্বতের বাধ্য, অনেকে মহব্বত করলে উনি দিয়ে দেয়, আরেকটা হলো না বেচারায় দিতে চায় না, আপনি বাধ্য করতেছেন, ঠিক না। এটা বিতিবি নাফসি হয় নাই, তার মন থেকে দেয় নাই। মন থেকে না দিলে তো ঝামেলা হবে, মন থেকে দিতে হবে। এই জন্য আমরা যারা দান করি অনেক সময় কি করি, বাধ্য করলে বেচারায় শর্মে দেখা যায় বেশি দেয়। মনে রেখেন, ওনার যদি নিয়ত থাকে 500, শর্মে উনি যদি দেয় 10,000, এর মাঝে 9,500 ওনার মন ছিল না, আপনি জোর করছেন। আল্লাহ হেফাজত করেন। রাসূল বলছে জুলুম করো না। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4 জিনিস দেখে বিয়ে করতে। লিমালিহা, সম্পদ। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ। 3 নাম্বার ওয়া জামালিহা, সৌন্দর্য। এই 3টা সবাই দেখে, সম্পদ, বংশ, সৌন্দর্য। 4র্থ আরেকটা তো বলছে নবীজি, এতটুকু শুনেন, ওয়ালিদিনিহা, দিনদারিতা দেখবা। ফাজফার বিজাতিদ্দিন, তুমি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে, দিনদারিতা প্রাধান্য দিয়ে দিনদার মেয়েটাকে বিয়ে করে তুমি সৌভাগ্যবান হয়ে যাও। তারিবাত ইয়াদাক, তুমি যদি দিনদারিতা প্রাধান্য না দাও, অন্যগুলা শুধু প্রাধান্য দাও, সম্পদ দেখলা, বংশ দেখলা, সৌন্দর্যতা দেখলা, আর দিনদারিতা যদি তুমি না দেখো, তোমার 2 হাত ধুলোই দূষরিত হোক, তুমি ধ্বংস হও। তাহলে মূল কোনটা? বলেন মূল কোনটা? এবার এর বিপরীতে আরেকটা হাদিস শুনেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাজাওয়াজা ইমরাআতান লিইজ্জিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লা। কোন পুরুষ কোন মেয়েকে যদি, কোন ছেলে কোন মেয়েকে যদি সম্মানের আশায় বিয়ে করে, শুধুমাত্র এই আশা যে এই মেয়েটাকে বিয়ে করলে আমার অনেক মান সম্মান হবে, কারণ আমার শ্বশুরের বড় স্ট্যাটাস আছে, মর্যাদাওয়ালা শ্বশুর, আমার শ্বশুরের 5টা বাড়ি আছে, মানে শুধু তার এতটুকুই নিয়ত যে আমার মান সম্মান অনেক বেশি হবে, রাসূল বলেন আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বে। শুধু নিয়ত হলো আপনার ইজ্জত, শুধু কি নিয়ত?
অন্য দিনদারিতা এগুলা বাদ, খালি একটু নিয়ত। রসুল বলেন আল্লাহ তাকে বেইজ্জতি করে ছাড়বে। ওয়ামান তাজাওয়াজাহা লিহাসাবিহা, কেউ যদি কোনো মেয়েকে বিয়ে করে শুধু বংশীয় মর্যাদার কারণে, অমক বংশের কন্যা, বা শুধু এই নিয়ত, তার দিনদারিতা থাক না থাক কোনো ব্যাপার না, অমক বংশের তো নবীজি বলেন শুধু বংশীয় বিষয়টা দেখে বাস বিয়ে করে ফেলস, ইল্লা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দানা, আল্লাহ তাকে মানুষের সামনে নিচু কইরা ছেড়ে দিবে। মানুষের সামনে আল্লাহ তাকে নিচু বানায়া দিবে, কারণ সে তো বড়, শুধু বড় হওয়ার ইচ্ছায় বংশ দেখে বিয়ে করছে, আল্লাহ তাকে নিচু বানাবে। এরপরে নবী বলেন ওয়ামান তাজাওয়াজাহা লিমালিহা, কেউ যদি কোনো মেয়েকে শুধু সম্পদের লোভে বিয়ে করে, এটা বলেন তো একটু সবাই, কিসের লোভে? এভাবে না, বলেন শুধু সম্পদের লোভে। বলেন কি? কোনো মেয়েরে যদি কেউ বিয়ে করে, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা, আল্লাহ তারে দরিদ্র বানায়া ছাড়বে, আল্লাহ তার দারিদ্রতা বাড়ায়া দিবে। দারিদ্র, কারণ ও তো সম্পদের আশায় এখন বিবিরটা শেষ করতে 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 এখন নিজে ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটতেছে, আল্লাহ তাকে দরিদ্র বানায়া ছাড়বে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিপরীত দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো মেয়েকে বিয়ে করে শুধুমাত্র এই নিয়তে আমার লজ্জাস্থান যেন আমি হেফাজত করতে পারি, আমি যেন নজরের গুনাহ থেকে বাঁচতে পারি, রাসূল বলেন বারাকাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দম্পতিকে ভরপুর বরকতে পরিপূর্ণ করে দিবেন। ভাই হাদিস দুটোটা বুঝে আসছে? তাহলে এই বয়ানের এইটুকু অংশ আবার শুধু একটু বুঝবেন না যে আল্লাহ নবী বলছে সম্পদ দেখতে, বংশ দেখতে, সৌন্দর্যতা দেখতে, হ্যাঁ নবী দিনদারিতা দেখতে বলছে। এই হাদিস বুঝবো কিভাবে? যে রসুল শুধু সম্পদ দেখতে বলে নাই, রসুল শুধু বংশ দেখতে বলে নাই, রসুল শুধুমাত্র সৌন্দর্য দেখতে বলে নাই, সবগুলা হলে তো হলো, দিনদারিতা হতেই হবে, দিনদারিতা হতেই হবে। ভাই আমরা হাদিসটা বুঝছি সবাই? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এবার পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কি বুঝলাম? যে পাত্রীরাও যেন দিনদার হয়, যারা বিয়ে করেন নাই তাদেরকে আল্লাহ দিনদার পাত্রীর ব্যবস্থা করে দেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 1855 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর তাকওয়া যদি কেউ অর্জন করে, মনে করেন আমরা এখানে যারা আছি আমাদের মাঝে এক ব্যক্তি আল্লাহকে ভয় পায়, তো যেই ব্যক্তি আমাদের এই জায়গায় যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, আমরা তো জানি না আসলে কে ভয় পায়, ভয়ের তাকওয়া এটা দিলের মধ্যে থাকে। এখানে আমাদের মাঝে কার তাকওয়া বেশি এটা জানেন কে? আল্লাহ। তো আল্লাহ এটা আসলে বেশি জানেন। এই জন্য তো এই যে আপনার কোরবানির আলোচনায় আবরার ভাই যে আলোচনা করলেন, সূরা হজের 37 নম্বর আয়াতে আছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে কোরবানির প্রাণীর গোশত যায় না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কার দিলে কি পরিমাণ তাকওয়া, এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে বলেন তো তাকওয়া কোথায় থাকে? কলবে। বলেন কোথায় থাকে? তো এখানে আমাদের কার কলবে তাকওয়া কম বেশি এটা জানেন কে? আর আল্লাহ কি বলে জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। তাহলে বলেন তো আমাদের মাঝে যার সবচেয়ে বেশি তাকওয়া তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। বলেন আমাদের মাঝে সবচেয়ে বেশি তাকওয়া যার তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এটা কেন বুঝাইলাম? এই হাদিস শুনলে বুঝবেন। এখন ইবনে মাজার 1855 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন ইমরাআতিন সালিহা। কোন বান্দা তাকওয়া অর্জন করার পর, এটা হলো তার শ্রেষ্ঠ অর্জন। তাকওয়া বলেন শ্রেষ্ঠ অর্জন। কোন বান্দা তাকওয়া নামক যে অর্জনটা, এই শ্রেষ্ঠ অর্জনের পর তার সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো একজন দিনদার নেককার মেয়ে যদি তার স্ত্রী হয়ে যায়। বলেন সবাই, তাকওয়ার পর সবচেয়ে দামি সম্পদ নেককার বিবি। বলেন তাকওয়ার পর দামি সম্পদ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন নেককার বিবির মাধ্যমে যেই পরিমাণ উপকৃত হয়, আল্লাহর তাকওয়া অর্জন করার পর একজন নেককার বিবির মাধ্যমে একজন মুমিন সবচেয়ে বেশি উপকৃত হয়। কেন? এখন ইমরাতে সলেহা, নেককার বিবি বলছে নবীজি, নেককার নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার নারীকে জানো যার 4টি গুণ পাওয়া যাবে। বলেন, নেককার নারীর গুণ কয়টি? 1 নাম্বার, ইন আমারহা আতাআতহু। নেককার বিবিকে স্বামী যদি কোনো আদেশ করে, এই আদেশটা পালন করে। মনে রাখবেন, এই আদেশ যেটা হবে এটা শরীয়ত মোতাবেক। কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি নাটক সিনেমা ছাড়ো, ইউটিউবে নাটক ছাড়ো, টেলিভিশনে নাটক ছাড়ো, এই হুকুম শরীয়ত মোতাবেক না শরীয়তের খেলাফ? এইটা মানা যাবে না। শরীয়ত মোতাবেক কোনো হুকুম করলে বিবি পালন করে, এই নেককার বিবির 1 নাম্বার গুণ। 2 নাম্বার, নেককার বিবির 2য় গুণ, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু। নেককার বিবির 2য় গুণ হলো, স্বামী তার দিকে তাকানো মাত্রই স্বামী খুশি হয়ে যায়। এর অর্থটা কি বলেন তো? স্বামী খুশি হয়ে যায় মানে আসলে হাদিসের অনুবাদটা এমন না। হাদিসের অনুবাদ হলো ইন নাযারা ইলাইহা, মূল অনুবাদটা এমন, স্বামী স্ত্রীর দিকে যখন তাকায়, সাররাতহু, স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গি বা এমন একটা আচরণ করে যেই আচরণটা স্বামীকে সন্তুষ্ট করে দেয়। নেককার বিবির 2য় গুণ। নেককার বিবির 3 নম্বর গুণ। এখন মনে করেন এক ব্যক্তি অফিস থেকে সারাদিন অফিস কইরা সকাল 8টায় গেছে, মাগরিব পইরা বাসায় ঢুকছে, ঢুকার পরে স্ত্রী এমন এক আচরণ করছে, এই বেচারার মেজাজ যা ছিল আরো চেচ্ছে। কিন্তু উনি সারাদিন অফিস করে অনেক পেরেশানি নিয়ে বাসায় ঢুকা মাত্র বিবির দিকে তাকাইছে, বিবি তার সাথে এমন একটা আচরণ করছে, সাথে সাথে মনটা ভালো হয়ে গেছে। তো নবীজি বলেন, নেককার বিবির 2য় গুণ, ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্ত্রীর দিকে তাকাইলে ওই স্ত্রী স্বামীকে খুশি করে দেয়। 3 নাম্বার, ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু। স্বামী যদি কোনো কারণে স্ত্রীকে নিয়ে কসম কেটে ফেলে, স্ত্রীর উপর কসম খেয়ে ফেলে, স্ত্রী তাকে ওই কসম থেকে মুক্তি করার ব্যবস্থা করে দেয়। বিভিন্ন ধরনের কসম হয়ে যেতে পারে, কোনো আপনার রাগের বশবর্তী হয়ে, তখন স্ত্রী স্বামী কিভাবে কসম থেকে উদ্ধার করা যায়, স্ত্রী নিজেই উদ্ধারের ব্যবস্থা করে। এটা হলো নেককার বিবির 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো, ওয়া ইন গাবা আনহা। স্বামী যদি অনুপস্থিত থাকে, 3 দিনের জামাতে যায়, 7 দিনে, 10 দিনে, 40 দিনে, 4 মাস চিল্লায় যায়, 1 বছর জামাতে গেছে, তাহলে স্বামী যদি কোনো কারণে স্ত্রীর থেকে দূরে থাকে, বিদেশ থাকে, কোথাও থাকে, তখন স্ত্রী কি করে? নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি। তখন স্ত্রী নিজের সতীত্ব আর স্বামীর সম্পদের ব্যাপারে ওই স্বামীর কল্যাণকামী হয়, নিজেকেও হেফাজত করে, স্বামীর সম্পদকেও হেফাজত করে। বুঝে থাকলে বলেন তো, নেককার বিবির কয় গুণ বলছে নবী? 1 নাম্বার, আদেশ করলে পালন করে। 2 নাম্বার, তাকাইলে খুশি করে দেয়। 3 নাম্বার, কসম করলে এই কসম থেকে উদ্ধারের ব্যবস্থা করে। 4 নাম্বার, স্বামী যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, ওই স্বামীর অনুপস্থিতিতে নিজেকে এবং স্বামীর সম্পদকে হেফাজত করার ক্ষেত্রে স্বামীর কল্যাণকামী হয়। আল্লাহ যারা এখনো বিয়ে করেন নাই তাদেরকে যেন এই জাতীয় একটা মেয়ের ব্যবস্থা করে দেন। এই জন্য নিজেরাও তৈরি হন, আপনারা ওরকম হতে হবে, তাহলে আল্লাহ ওরকম মিলিয়ে দিবে। আল্লাহ কবুল করেন। ইবনে মাজার 1857 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাদ দুনিয়া মাতা ওয়া লাইসা মিন মাতা'id দুনিয়া শাইউন আফযালা মিনাল মারআতিস সালিহা। নবীজি বলেন, এই পুরা পৃথিবীটা ক্ষণস্থায়ী ভোগের জায়গা। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই পৃথিবীটা ক্ষণস্থায়ী ভোগের জায়গা। এরপর আল্লাহ রসুল বলেন, ওয়ালাইসা মিন মাতা'id দুনিয়া শাইউন আফযালা মিনাল মারআতিস সালিহা। এই পৃথিবীর মধ্যে একজন নেককার বিবির চাইতে শ্রেষ্ঠ কোনো সম্পদ নাই। মুসলিম শরীফের হাদিসটা আরেকটু ক্লিয়ার, 3535, 3535 কত হয়? 3535। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা।
দুনিয়াটা ভোগের জায়গা, সম্পদ ভোগ করার জায়গা। রসুল বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী, একজন নেককার বিবিকে রসুল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে ঘোষণা করছেন। তাহলে বলেন তো, নারীর মর্যাদাকে ইসলাম কম দিল না বেশি দিল? অথচ আমাদের অনেক মা বোনরা ইচ্ছা করে নিজেরা নিজেদের মর্যাদা কমায় আর নিজেদেরকে এমনভাবে অন্যের সামনে উপস্থাপন করে, পোশাক আশাক অশ্লীলতা আর বেহায়াপনার সয়লাভ এমনভাবে নিজেদেরকে করতে চায় যে অশ্লীলতা আর বেহায়াপনারা তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চায়। বিশ্বাস করেন, অশ্লীলতা, বেহায়াপনা, অর্ধালঙ্গ হওয়া এটা কোনো শিল্প না, এটা অন্যায়, এটা নিজের উপর অত্যাচার, এটা গুনাহ। এর মাধ্যমে পৃথিবীতে বংশ পরম্পরা যে তৈরি হওয়ার একটা বৈধ পন্থা আছে, এই বৈধ পন্থার পরিবর্তে যার সন্তান তৈরি হওয়ার একটা শুধুমাত্র পায়তারা, চারদিক থেকে পাশ্চাত্য অসভ্যতা আমাদের এই নারীদের মাধ্যমে করতে চায়। কারণ এইভাবে বেহায়াপনার মতো যখন চলবে নারীরা, তখন আপনার এটা বৈধ পন্থায় যে পৃথিবীতে একটা মানব সম্পদ বাড়ার একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া ব্যাহত হয় কখন? যখন এই বৈধ পন্থাটা অবৈধ পন্থায় রূপান্তরিত হয়। আল্লাহ আমাদের এই সমাজের নারী পুরুষ সকলকে হেফাজত করেন। এই বিষয়ে আর কথা বলছি না, এই বিষয়ে আমার বয়ান আছে, লম্বা বয়ান, যে বৈধ আর অবৈধ সম্পর্ক কারে কয়। রমজানের আগে মনে হয় সম্ভবত, রমজানের একদিন আগে এই বয়ানটা কোথায় জানি করছিলাম, লম্বা আলোচনা, যে বৈধ সম্পর্ক কোনটা আর অবৈধ সম্পর্ক কোনটা। আল্লাহ আমাদের সকলকে সমস্ত বৈধতার মধ্যে, সব বৈধ জিনিসের মধ্যে থাকার তৌফিক দান করেন। তাহলে একজন নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তো পৃথিবীতে নেককার নারী পুরুষের মাধ্যমে একটা পরিবার গঠন যখন হবে, তাদের সন্তানগুলা নেক হবে। এখন কথা হলো, আপনার নেক বিবির জন্য আপনার কি করণীয়? আমাদের করণীয় হলো দোয়া করা। বলেন কি করা? দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন, এই কল্যাণ দ্বারা সমস্ত কল্যাণ উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরামের কেউ কেউ লিখেছেন এই হাসানা দ্বারা উদ্দেশ্য দুনিয়ায় নেককার সুন্দরী স্ত্রী যেন আল্লাহ আপনাকে মিলিয়ে দেন। এই বুঝছেন নি পুরাটা? শুধু সুন্দরী না, নেককার সুন্দরী। হ্যাঁ, নেককার সুন্দরী। তো এটা হলো একটা দোয়া, এটা করা। তো এই দোয়া করা, বিয়ে করার আগে ইস্তেখারা করবেন। যারা এখনো বিয়ে করেন না, ইস্তেখারা করা। বলেন কি করা? ইস্তেখারা। সহিহ ইবনে হিব্বান নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 4040 নম্বর হাদিস, মানে 4040। কত হয়? 4040। আরে 4040 না, 4040। হ্যাঁ, এরকমই তো। এই হাদিসের মধ্যে আসছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের প্রস্তাব আসছে, মানে ওনার বিয়ের কথাবার্তা চলতেছে, নবীজির কাছে গেছে। যেমন আপনাদের অনেকে যখন বিয়ে করবেন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে পরামর্শ নিতে আসেন না, এরকম। তো নবীজির কাছে গিয়ে জানাইছে, হুজুর আমার তো বিয়ের কথাবার্তা চলতেছে, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম কাজ হলো তুমি বিয়ের ব্যাপারটা গোপন রাখো। কি বললেন? বিয়ের ব্যাপারটা বাস গোপন রাখো। আমারে বলছো। এখান থেকে বোঝা যায় আপনি আপনার উস্তাদ বা মসজিদের ইমাম খতিব, যার ব্যাপারে আপনার এতটুকু বিশ্বাস আছে যে হুজুর ব্যাপারটা কাউকে বলবে না, এমন একজন আলেমকে জানাইতে পারেন। কথার কথা, নবীজি তার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রথম কথা বিষয়টা গোপন রাখো। দ্বিতীয় কথা বললেন, তুমি ওযু করবা। ওযু করার পর যেই কয় রাকাত নামাজ পড়ো, নামাজ পড়বা, নফল নামাজ পড়বা। পড়ার পর তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু। এটা সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, বুখারীতে আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক। তো যাই হোক, এটার অনুবাদ হলো আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির। আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। বলেন সবাই, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। ওয়া তা'লামু ওয়া লা আ'লামু। আল্লাহ আপনি জানেন, আমি জানি না।
ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। এরপরে আল্লাহকে তুমি এই কথাটা বলবা, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা তুসাম্মিহা বিইসমিহা। তুমি বলবা আল্লাহ আপনি যদি অমুকের মধ্যে, এটা বইলে আবার নবী বলছে ওই জায়গায় মেয়ের নামটা তুমি বলবা। নবীজি বললেন যে মেয়েটারে বিয়ে করবা, যে মেয়েটার ব্যাপারে তোমার সাথে কথাবার্তা চলতেছে, কথার কথা জামিলা খাতুন, কথার কথা, বা যে কোনো একটা মেয়ের নাম, তো তুমি মেয়ের নামটা তখন বলবা আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি, এই ফিয়ের পরে ওই মেয়ের নামটা বসায় দিবেন। তো বললাম জামিলা, বা আপনার একটা সুন্দর নাম বলতে পারেন আপনারা, যে আন্না ফি জামিলা, আল্লাহ ওই যে জামিলা নামক মেয়েটার মধ্যে যদি খায়রান কোনো কল্যাণ থাকে ফাকদুরহা লি, এই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য আপনি সহজ করে দেন। তাহলে নবীজি বলে দিলেন যে মেয়েকে বিয়ে করবেন ওই মেয়ের নামটা ওখানে বলবেন। আপনারা আরবি না পারলে বাংলা বলবেন, আমি একটু পরে বাংলাটা সুন্দরভাবে বলতেছি, দাঁড়ান। আর আরবিটা যদি পারেন মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু, আল্লাহ আপনি সক্ষম, ওয়ালা আকদিরু আমি অক্ষম, ওয়া তা'লামু আপনি জানেন, ওয়ালা আ'লামু আমি জানি না, ওয়া আনতা আল্লামুল গুয়ুব আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা, এই ফুলানার জায়গাটায় একটা মেয়ের নাম বসাবেন, যে মেয়েটাকে আপনার বিয়ের কথা চলতেছে। আল্লাহ অমুক মেয়ের মধ্যে যদি খায়রান লি, অমুককে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থাকে ফাকদুরহা লি, তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন। এরপরে কি বলবেন? ওয়া ইন কানা গায়রুহা খায়রান লি, আল্লাহ এই মেয়ের মাঝে যদি আমার জন্য কল্যাণ না থাকে, এই মেয়ে ছাড়া যদি অন্য কোনো মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ থাকে ফাকজি লি, আল্লাহ ওই অন্য মেয়েটার ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে হেফাজত করেন। এবার বাংলাটা শোনেন। আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম, আল্লাহ আপনি জানেন আমি জানি না। যারা বিয়ে করবেন বাংলায় যারা এভাবে বলবেন আল্লাহকে, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহ অমুক এলাকার অমুকের ওই কন্যা যার সাথে আমার বিয়ের কথা চলছে বা এরকম প্রস্তাব আসছে, তার মাঝে তাকে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থেকে থাকে তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন। আর যদি এখানে অকল্যাণ থাকে, এর পরিবর্তে যেই মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ আছে অমর মেয়েটাকে আমার জন্য ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে উদ্ধার করেন, হেফাজত করেন। ব্যাস, কি মনে থাকবে না কথাটা? সোজা বাংলা, আল্লাহ এই মেয়ের মাঝে কল্যাণ থাকলে বিয়ের ব্যবস্থা করে দেন, কল্যাণ না থাকলে আমার এখান থেকে উদ্ধার করেন। অন্য মেয়ে যার মাঝে কল্যাণ আছে ওই মেয়ে আমার জন্য ব্যবস্থা করেন। এ দুটুকু মনে থাকবে নি? তো সহজ। আর পুরা বাংলাটা যদি পারেন তো সহজ। এ হলো ইস্তেখারা। তবরানি নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের ৭,২১২ নম্বর হাদিস, ৭,২১২, ৭,২১২। এই হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তির জীবনে যদি 4টি জিনিস দেওয়া হয়, আমাকে আপনাকে আমাদের এই জায়গার কাউরে যদি 4টা জিনিস দেওয়া হয়, তাকে কেমন জানি দুনিয়ার সমস্ত কল্যাণ দেওয়া হলো। তাহলে আজকে থেকে চলেন পরীক্ষায় নেমে যে আমরা কয় জিনিস? 4 জিনিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন মান উ'তিয়াহুন্না উ'তিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি বলেন যাকে 4টি জিনিস দেওয়া হবে তাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে। ও শুধু দুনিয়ার না, দুনিয়া আখিরাতের। যাকে 4টি জিনিস দেওয়া হলো তাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হলো। 1 নাম্বার, কলবান শাকিরা, যাকে আল্লাহ এমন একটা কলব দিছে যেই কলব আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ালিসানান যাকিরা, যাকে এমন একটা জিহ্বা আল্লাহ দিয়েছে যেই জিহ্বা আল্লাহর নাম খুব বেশি স্মরণ করে, খুব বেশি উচ্চারণ করে। 3 নাম্বার, ওয়া বাদানান আলাল বালাই সাবিরা, এমন একটা শরীর আল্লাহ যাকে দিছে যেই শরীর বিপদে ধৈর্য ধারণ করতে পারে। 4 নাম্বার, ওয়া ইমরাআতান সালিহাতান ওয়া যাওজাতান সালিহাতান লা তাবগীহি খাউনান ফি নাফসিহা ওয়া মালিহি, এমন একজন নেককার বিবি যদি আল্লাহ কাউকে দেয়, যে নেককার বিবি তার নিজের সতীত্বের ব্যাপারেও খেয়ানত করে না, নিজের সতীত্ব শুধু স্বামীর জন্যই রাখে, অন্য কারো জন্য না, আর স্বামীর সম্পদ হেফাজত করে, আল্লাহ কেমন যেন এই পুরুষটাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে দিয়েছে।
বলেন তো দুনিয়া আখেরাতের সব কল্যাণ আল্লাহ আমারে দিছে, কয় জিনিস আমার মধ্যে যদি পাওয়া যায়? বুঝতে পারবেন নি? 1 নাম্বার কলব, যে কলব শুকরিয়া আদায় করে। 2 জিহ্বা, যে জিহ্বা আল্লাহর জিকির করে। 3 শরীর, যে শরীর বিপদে ধৈর্য ধারণ করে। 4 নেককার বিবি, যে নিজেকে হেফাজত করে, স্বামীর সম্পদ হেফাজত করে। এবার আপনারা বলেন 1 নাম্বার কেমন কলব? 2 নাম্বার জিহ্বা, যে জিহ্বা জিকির করে। 3 নাম্বার শরীর, যে শরীর ধৈর্য ধারণ করে। 4 নাম্বার নেককার বিবি। অতএব আজকে থেকে এই 4টা দোয়া বেশি বেশি করবেন। কি দোয়া করবেন? আল্লাহ আপনি আমারে শুকরিয়া আদায় করার মতো একটা কলব দেন, আল্লাহ জিকির করার মতো আমার জিহ্বা দেন, আল্লাহ ধৈর্য ধারণের মতো আমার শরীর দেন, আর একজন নেককার বিবি আমারে মিলায় দেন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আসেন পূর্বের কথায়, দুনিয়ার দিনদার পরিবার গঠন হবে কয়জনের মাধ্যমে? দিনদার নারী পুরুষের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে। তো আল্লাহ বলছেন সূরা তাহরিমে, হে ইমানদাররা নিজেদেরকে আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো, দিনদার পরিবার যখন হবে, এই পরিবারটাই তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সহায়ক হবে, এটা জান্নাতি পরিবার হবে। একটা কিতাব আছে নাম বাইহাকি শরীফ, কি নাম? এই কিতাবের 4471 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা। আল্লাহ যদি কাউকে নেককার বিবি দান করেন, ভাইও আপনারা এখনো যারা বিয়ে করেন নাই, খুব দোয়া করি আল্লাহ নেককার বিবি মিলিয়ে দেন। রসুল বলেন, যাকে আল্লাহ নেককার বিবি দিয়েছেন, কেন বললাম দেখেন, আনাহু আলা শাত্রি দীনিহি, আল্লাহ তার দিন অর্ধেক পালন করা সহজ করে দিয়েছেন। যদি কারো নেককার বিবি হয়ে যায় তো বুঝতে হবে তার ধর্ম পালন অর্ধেক আল্লাহ সহজ করে দিচ্ছে। বলেন তো, নেককার বিবি মানি পাওয়া মানে কি? ধর্ম পালন অর্ধেক সহজ, বাকি আছে গট্টু আর অর্ধেক। নবী বলেন ফাল্লাত্তাকিল্লাহ ফিশ শাত্রিস সানি, বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো, বাস পুরোপুরি হয়ে গেল। নেককার বিবি পাইলা তো অর্ধেক ধর্ম পালন সহজ হয়ে যাবে। কারণ তোমার নেককার বিবি কখনো ফজর নামাজে তোমারে বাধা দিবে না, জোহরে বাধা দিবে না, আসর এশা মাগরিবে তোমাকে বাধা দিবে না, হজ করতে বাধা দিবে না, জাকাত দিতে বাধা দিবে না, সদকা করতে বাধা দিবে না। তোমার নেককার বিবি দুনিয়ার যত নেক কাজ এগুলো করতে তোমাকে বাধা দিবে না। তাই ধর্ম পালন অর্ধেক তোমার সহজ হয়ে গেল, বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো, বাস তুমি পুরা দিনটা কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শঙ্করবাসী, কথাগুলো কি বুঝছেন? আচ্ছা, তাহলে দিনদার নারী পুরুষের মাধ্যমে দুনিয়ার জীবন শুরু করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাবে, কিতাবের 144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন সাআদাতি ইবনি আদামা সালাসা ওয়া মিন শিকওয়াতি ইবনি আদামা সালাসা। আদম সন্তানের সৌভাগ্যের লক্ষণ 3টা, আদম সন্তানের হতভাগা হওয়ার লক্ষণ 3টা। বলেন, সৌভাগ্যের লক্ষণ, হতভাগার লক্ষণ। আরেক হাদিসে আছে 4টা। সৌভাগ্যের লক্ষণ 4টা, হতভাগা হওয়ার লক্ষণ 4টা। তো যেহেতু হাদিসে 4টা আছে তো বেশিটাই কই আমরা, কি বলেন? এক হাদিসে আসছে 3টা, আরেক হাদিসে 4টা। তো 3টা শোনা ভালো না 4টা? তো 4টাই শুনি আমরা। 4টা কি কি? 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার নারী। 2 নাম্বার আল মাসকানুস সালিহ, ভালো বাড়ি। 3 নাম্বার আল মারকাবুস সালিহ, সচল গাড়ি। সচল গাড়ি মানে ভালো গাড়ি। তাহলে নেককার নারী, ভালো বাড়ি, ভালো গাড়ি। 4 নাম্বার আল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। কোনো ব্যক্তির যদি নেককার নারী থাকে, সুন্দর একটা বাড়ি থাকে হালাল টাকায়, এটি তো সুন্দর বাড়ি মানে হালাল টাকায়। 3 নাম্বার ভালো একটা গাড়ি চলার মতো আরামদায়ক চলতে পারে। 4 নাম্বার ভালো একজন প্রতিবেশী। রসুল বলেন, আমি তোমারে দুনিয়াতেই সৌভাগ্যবান পুরুষ বলে ঘোষণা করলাম। আর 4টা বিষয় হতভাগা হওয়ার লক্ষণ। 1 নাম্বার আল মারআতুস সু, খারাপ নারী। ফজরের পর থেকে শুরু হয় টেপ রেকর্ড বাজানো, একদম ঘুমের আগে গিয়ে শেষ হয়। আপনি ঘুমাইলেই বুঝেন আল্লাহ বাঁচাইছে। কথার কথা, আমাদের মা বোন কাছে এমন না হয়। তো 1 নাম্বার খারাপ নারী। 2 নাম্বার আল মাসকানুস সু, খারাপ বাড়ি। 3 নাম্বার আল মারকাবুস সু, অচল গাড়ি। 4 নাম্বার আল জারুস সু, খারাপ প্রতিবেশী। তাহলে হতভাগা হওয়ার লক্ষণ কয়টা? 4টা। খারাপ প্রতিবেশী। আল্লাহ আমাদের সকলকে
যেই চারটা বিষয় সৌভাগ্যবান হওয়ার লক্ষণ, এই চারটা যেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দান করেন। আর যারা বর্তমানে আমরা বৈবাহিক জীবনে আছি তাদের পরিবারগুলো যেন আল্লাহ সুন্দর বানায় দেন। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হলো আদর্শ পরিবার গঠন করলাম আমরা। একজন নেককার, একজন দিনদার নারী পুরুষের মাধ্যমে আদর্শ পরিবার গঠন হলো। গঠন হওয়ার পর এরপর আপনার আমাদের সন্তান দুনিয়াতে আসবে, প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবেই দুনিয়ার সিস্টেমটা চলতে থাকবে। তো আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছি, ইমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদও দিব, সন্তানও দিব, তবে এই সম্পদ আর সন্তান তোমাদেরকে যেন আখেরাত ভুলাইয়া না দেয়। বলেন, সম্পদ সন্তান যেন আমাদেরকে আখেরাত ভুলাইয়া না দেয়। সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তোমাদেরকে সাহায্য করলাম সম্পদ দ্বারা আর সন্তান দ্বারা। সূরা মুনাফিকুনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়, অলস করে না দেয়। তাহলে সন্তান সম্পদ যেন আমাদের জাহান্নামের কারণ না হয়, সন্তান সম্পদ যেন আমাদের জান্নাতের কারণ হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2958 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যারা পকেটে মোবাইল রাখেন এই মোবাইল অনুযায়ী হবে 5172 নম্বর হাদিস, যদিও এটা আন্তর্জাতিক নাম্বার না, সারা ওয়ার্ল্ডে এটা ফলো করা হয় না। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের যে নাম্বারটা এটাই ওয়ার্ল্ডে ফলো করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। ওয়াহাল্লাকা মিন মালিকা ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমজাইতা। আদম সন্তান কয় আমার গাড়ি, আমার বাড়ি, আমার 10টা দোকান, আমার 20টা দোকান, এটা বইলেন, কিন্তু এখন থেকে এইভাবে বইলেন, আমার 5টা বাড়ি সাময়িক সময়ের জন্য। এমনি কইলেন, কি বলবেন? নাকি আপনি চিরস্থায়ী বাড়ি 5টা কেউ কইতে পারলে বলেন, আমারে লেখা দেন যে হুজুর আমি চিরস্থায়ীভাবে এই 5 বাড়ির মালিক, মানে আপনি মরবেন না আর কোনোদিন, এরকম লেখা দেন। এরকম যদি 5টা বাড়ি 5টা গাড়ি আছে তো বললেন সাময়িক সময়, কারণ আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে সন্তান মেয়েরা এটার মালিক হবে, আর মারা যাবে নাতি নাতনিরা হবে, আর মারা যাবে পরবর্তী প্রজন্ম হবে। রসুল বলেন আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। আদম সন্তান তোমার সম্পদ তো মাত্র 3টা। বলেন আমাদের সম্পদ কয়টা? হাল্লাকা ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা, 1 নম্বর তুমি যা খাইলা শেষ করলা, 1। 2 নম্বর আও লাবিসতা ফাআবলাইতা, যা পরলা পুরাতন করলা, শেষ তোমার সম্পদ। 3 আও তাসাদদাকতা ফাআমজাইতা, যে দান সদকা তুমি করছো, দেখতেছো পকেট থেকে বের হয়েছে, আসলে যদিও দেখছো বের হয়েছে, এটা কিন্তু তুমি নষ্ট করো নাই, মারা যাওয়ার পরে এটা পেয়ে যাবে, মারা যাওয়ার পরে এটা পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি জবাই করছে, বকরি জবাই করার পর গোস্ত বন্টন করে দিতেছে চারদিকে। গোস্ত বন্টন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আর কি পরিমাণ বাকি আছে? আম্মাজান আয়েশা বললেন, হুজুর এই গোস্তের ঘাড়ের একটু অংশ ছাড়া আর কিছু বাকি নাই, সব শেষ, সব দান করা হয়েছে। নবীজি বললেন, আয়েশা ঘাড়ের অংশ ছাড়া সবটাই বাকি আছে। বুঝেন নাই মনে হয়? নবীজি বললেন, আয়েশা যেটা দান করা হয়েছে ওইটাই আছে, যেটা এখনো করা হয় নাই এটা নাই। আম্মাজান আয়েশা কয় মানি? হ্যাঁ, যেটা দান করা হয়েছে এটা মৃত্যুর পর নিশ্চিত পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্পদ কয়টা? খাইলাম, পরিধান করলাম, দান সদকা করলাম, বাস এতটুকুই, খালাস সম্পদ। তো আল্লাহ বলেন তোমাদের সন্তান তোমাদের সম্পদ, তোমাদেরকে যেন আখেরাত থেকে গাফেল করে না দেয়। মানুষ চিন্তা করে আমার সন্তানের জন্য আমি একটা চিপস একটু হাতে দিয়ে আসি, এরপর এশার নামাজটা পড়ি, চিপসটা দিতে গিয়ে আপনার এশার নামাজের জামাত ছুটে গিয়েছে, তো এই সন্তান আপনাকে জামাত থেকে দূরে সরাই দিল। কেন নামাজের পরে চিপসটা তার হাতে দিলে সমস্যাটা কোথায় ছিল? তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম, মানুষ দোকানে শাটার লাগায় না, মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইকামত হচ্ছে, শাটার লাগায় না কেন? কাস্টমার কয় ভাই 10,000 টাকার সদাই নিব, একদিক দিয়ে চিন্তা করে 10,000, আরেক দিক দিয়ে মুয়াজ্জিন সাহেব কয় নামাজে আসো। এখন চিন্তাটা হয়ে গেল কি, একদিক দিয়ে কয় সম্পদ, মুয়াজ্জিন সাহেব কয় নামাজ, একদিক দিয়ে কয় সম্পদ, মানে আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে বলতেছে আসো আসো নামাজে। 16 নম্বর পারা শেষ পৃষ্ঠে আল্লাহ বলে, এই শোনো নামাজ পড়ো,
নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন। নাহনু নারজুকুকা, আমি আল্লাহ আপনাদেরকে রিজিক দেই। লা নাসআলুকা রিজক, আমি তোমাদের থেকে রিজিক চাই না। নাহনু নারজুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। আচ্ছা বলেন তো নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি? আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা কেন বললেন? খুব মন দিয়ে বুঝছেন। আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা এই কারণে বলছে, মানুষকে আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন, আমি আপনাদের কাছে রিজিক চাই না, আমি রিজিক দেই। এখন দেখবেন মানুষ রিজিকের টেনশনে নামাজে যায় না। আল্লাহ কয় বান্দা আমি তো রিজিক দেই তোমাকে, আসো নামাজে। তুমি নামাজে আসবা না মানে আমি রিজিক তোমাকে দেই, আমি তোমার রিজিক চাই না। এই জন্য দোকানদার দোকান বন্ধ করে নামাজ পড়লে মাস শেষে হিসাব করে দেখেন বেচা কিনা কম হলেও তার বরকত বেশি হবে। কেন? দেখবেন তার পরিবারের কাউকে হসপিটালাইজড করা লাগে নাই, কাউকে ডাক্তার দেখানো লাগে নাই, আর এটার নামই বরকত। এবার আপনাদেরকে একদম প্রথম কথায় নিয়ে যায়। আল্লাহ বললেন ইমানদাররা নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো মানুষ কারা? বলেন আমরা। বলেন মানুষ কারা? আমরা যেন জাহান্নামের জ্বালানি না হই। এই জন্য বলেছিলাম পরিবারকে দিনদার একটা পরিবার বানানো। দিনদার পরিবারের শর্ত কি বলেছিলাম? দিনদার স্বামী, দিনদার স্ত্রী। আর নবী বলেছেন দিনদার স্বামী স্ত্রীর মাধ্যমে যেই সন্তান দুনিয়াতে আসবে, আমি নবী আশাবাদী সন্তান নেককার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ আমাদের সকলকে আদর্শ সভ্য পুরুষ এবং মা বোনদেরকে আদর্শ সভ্য সতী নারী সতী মেয়ে হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।